বঙ্গবন্ধু একজন সিঙ্গুলার নাম্বার নন। সেই 1952 সন থেকে শুরু করে একদম 75 সন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত কোটি কোটি মানুষ তাদের ঘাম, শ্রম, মেধা, প্রেম, ভালোবাসা সবকিছু দিয়ে একটা পিরামিড তৈরি করে ওই মাথার উপরে একজন বঙ্গবন্ধুকে বসিয়ে দিয়েছে। আপনি দেখেন শেখ হাসিনার জমানায় দেখেন আমরা কয়জন কথা বলেছি, উনি কথা বলেছে, আমি কথা বলেছি, বা বিদেশে বসে অনেক অনেক বড় কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে বসে বিদেশে বসে অনেক অনেক কথা বলতে পারে। এই যে এখন বাংলাদেশে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা কথা বলছি, কয়জন কথা বলছি? 2 থেকে 3 জন, নট মোর দ্যান দ্যাট। কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে আপনি বলেন মেরে ফেলবো, কেটে ফেলবো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠি কাঙ্গার, মুগুরু হারেঙ্গা, হ্যাঁ, খেয়ে ফেলেঙ্গা, কিন্তু ওটার কোনো ভ্যালু নেই। কিন্তু এই বাংলাদেশে এসে ঢাকা শহরে ঘুরে ফিরে আপনি এটা তো সমালোচনা করে দেখেন না। তা আমরা তো শেখ হাসিনার জমানাতে এই কাজগুলো করে বাংলাদেশের যতটুকু রাজনৈতিক পরিবর্তন যা কিছু আছে, এটা বহু মানুষের বলা হয় যে এ পলিটিক্যাল লিডার ইজ নট এ সিঙ্গেল পারসন, ইজ এ কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পিপল। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ধরুন একজন বঙ্গবন্ধু বা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তাকে সিঙ্গুলার নাম্বার ধরতে পারেন না। একজন জিয়াউর রহমান তৈরি করার জন্য তার পিছনে কোটি কোটি মানুষের সম্মিলিত শ্রম একসাথে পিরামিড আকারে ওই চূড়ায় একজন জিয়াউর রহমান সাহেবকে বসিয়ে দিয়েছে। সিমিলারলি বঙ্গবন্ধু একজন সিঙ্গুলার নাম্বার নন। সেই 1952 সন থেকে শুরু করে একদম 75 সন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত কোটি কোটি মানুষ তাদের ঘাম, শ্রম, মেধা, প্রেম, ভালোবাসা সবকিছু দিয়ে একটা পিরামিড তৈরি করে ওই মাথার উপরে একজন বঙ্গবন্ধুকে বসিয়ে দিয়েছে। তো কাজেই এই যে একটা ইনস্টিটিউশন গড়ে পলিটিক্যালও সেম অবস্থা। আজ ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, ওই চেয়ারের পিছনে আমি গোলাম মোল্লা রনির 60 বছরের পুরনো একটা বাড়ি আছে, যে বাড়িটা শেখ হাসিনা গুড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে, একটা ইটও ছিল না ওই বাড়ির। আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে অসংখ্য মামলা মোকদ্দমা, আমি তো এই সরকারের আমলে কোনো বেনিফিট পাইনি, কোনো কিছু পাইনি, কিন্তু আমি কেন আমাকে শাস্তি পেতে হলো? আমি শাস্তি পেয়েছি কথা বলার জন্য, কিন্তু বেনিফিট কে পেয়েছে? বেনিফিট এখন যারা আছে তারা বেনিফিট আছে। তাহলে এখন কি বলবেন আপনি? তাহলে এখন এই যে আমাদের মতো লোক যারা আছে, ফজলুর রহমান সাহেবের মতো লোকজন আছে, এখন তার একটা কথা আমার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু তার অন্য যে কথাগুলোর কারণে আজ জামাতের কথা চিন্তা করেন, বিএনপির কথা চিন্তা করেন। জাস্ট 1 মিনিট শেষ করে দিতেছি। মানে তারা তো এই আগস্টের 1 তারিখ পর্যন্ত ছিল না, আগস্টের 5 তারিখ পর্যন্ত কাউকে দেখা যায়নি, অল্প কয়েকজনকে দেখা গেছে। তো যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে উনিই একজন। এখন এসে তার একটা কথা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আর আপনি অমনি তাকে ফাঁসিতে লটকাও, তাকে ঠ্যাং ভেঙে দাও, মেরে দাও, এই জিনিসগুলো অশোভনীয়।